নেপালে জেনজি আন্দোলনের দিনগুলোতে যেন এক অরাজক সময় নেমে এসেছিল। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাটে অস্থির হয়ে ওঠে জনজীবন। বড় বড় সুপারস্টোর থেকে শুরু করে ছোট দোকান কোনো কিছুই রক্ষা পায়নি। কেউ টিভি নিয়ে গেছে, কেউ আবার ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি রান্নার সামগ্রীও তুলে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই লুটের কয়েকদিন পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। নেপালিরা স্থাপন করেছে অনন্য এক দৃষ্টান্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেক মানুষ স্বেচ্ছায় লুট করা জিনিসপত্র ফিরিয়ে দিতে শুরু করেছেন। আর সেই ফেরত দেওয়ার ঘটনাগুলো এখন নেপাল ছাড়িয়ে বিশ্বে আলোচনার কেন্দ্রে। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে সিজির বিশালনগর শোরুমে। শোরুমের পক্ষ থেকে মাইকিং করার পরপর এক ব্যক্তি সেখানে গিয়ে ফিরিয়ে দেন একটি রাইস কুকার। শুধু ফিরিয়েই দেননি, রাইস কুকারের ভেতরে তখনও ছিল রান্না করা গরম ভাত। কাঠমান্ডুর হাডিগাঁও এলাকাতেও স্থানীয়রা উদ্যোগ নিয়েছেন লুট হওয়া সামগ্রী উদ্ধার করে ফেরত দেওয়ার। সিজি কোম্পানির কর্মীদের সঙ্গে তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 20% জিনিস ফেরত এসেছে। ফ্রিজ, ফ্যান, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, রাইস কুকার, অনেক কিছুই ইতিমধ্যে ফিরে এসেছে। এমনকি কিছু লোহালক্ষ্যর বিক্রেতাও লুট করা জিনিস ফেরত দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে সামগ্রী ফিরিয়ে দিই নামের প্রচারণা। রাজধানীর বাইরে থাকা শহরগুলোতে তুলনামূলকভাবে বেশি পণ্য ফেরত এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য ফিরে এসেছে বিরত মোড় শাখায়। এই বিরল প্রচারণা এখন বিদেশেও প্রশংসিত হচ্ছে। বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক জানিয়েছেন, নেপালি জনগণ যে সৎভাবে লুট করা জিনিস ফেরত দিচ্ছেন সেটি বিশ্বের জন্য এক বিরল দৃষ্টান্ত।